আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছি। ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম। বুঝতেই পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে ভিডিওটি হচ্ছে। এখন হচ্ছে লেবুর ভরপুর মৌসুম এবং ছাদ বাগানিরা যারা আছেন, খুব কমই ছাদ বাগানি পাওয়া যাবে যাদের ছাদে এই লেবু গাছটি নেই। এটি খুবই সহজভাবে এর পরিচর্যা করা যায় এবং খুব ভালো ফলন পাওয়া যায়। আর এরকম ভালো ফলনের জন্য 4টি উপাদানের তৈরি সার আমি আপনাদেরকে আজকে দেখাবো। যেই 4টি উপাদানের তৈরি সার ব্যবহার করলে আপনি আপনার এই কাগজি লেবু গাছের একদম ভরপুর ফলন পাবেন। এই লেবু গাছে 40 থেকে 50টা লেবু আছে। একটা লেবু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। লেবুটা গাছ থেকে ছেঁড়ার সাথে সাথে এতটাই সুগন্ধ ছড়াচ্ছে, যাদের কাগজি লেবু বা সুগন্ধি লেবুর গাছ আছে বা খেয়েছেন তারা বুঝতে পারবেন এই লেবুর টেস্ট কতটা, এই লেবুর সুগন্ধ কতটা। এই লেবু গাছটা এতটাই ঝোপালো, এতটাই বড় হয়েছে, ছাদের কর্নারে আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি আপনাদেরকে বাকি লেবুগুলোও দেখাতে পারছি না। ছোট বড় অসংখ্য লেবু আছে। এই লেবুর খোসাটা খুবই পাতলা থাকে এবং তিতা ভাব খুবই কম থাকে, খোসা সহই খাওয়া যায়। একটা লেবু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, বুঝতে পারবেন আমার গাছের এই কাগজি লেবুগুলো কতটা পরিপক্ক হয়েছে। লেবু গাছের ফুল আসার প্রথম মৌসুম হলো জানুয়ারি থেকে মার্চ মাস। জুন জুলাইয়ের মধ্যে আপনি পরিপক্ক লেবু পাবেন। আবার আগস্ট মাসে কিছু ফুল আসে, সেটা ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে পরিপক্ক লেবু পেয়ে যাবেন। ভিতরটা দেখেন কতটা আকর্ষণীয় লাগছে। এই কাগজি লেবুর একটুতেই অনেক রস হয়ে যায়, দেখতে ছোট কিন্তু অনেক রসালো হয়। আর কিছুটা অপেক্ষা করতে হবে, সামনের মাসে এই লেবুটা রসে টইটুম্বুর হয়ে যাবে। এখনও কাটার পরে দেখেন কতটা রসালো মনে হচ্ছে। লেবু গাছের যত্ন নেওয়া সহজ, কিন্তু সঠিকভাবে পরিচর্যা করলে গাছটি দীর্ঘ সময় ভালো ফলন দিতে সক্ষম হবে। এই আজকের এই ভিডিওতে লেবু গাছের সার প্রয়োগ, টবে লেবু গাছের পরিচর্যা এবং বিভিন্ন রোগের প্রতিকার সহ আলোচনা করব, যাতে আপনারা সহজেই লেবু গাছ থেকে ভালো একটা ফলন পেতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। টবে যদি লেবু চাষ করতে চান তাহলে অবশ্যই 18 থেকে 24 ইঞ্চি গভীর এবং প্রশস্ত একটা টব নির্বাচন করতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। টবের নিচে কয়েকটা ছিদ্র থাকতে হবে যাতে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়। পানি যদি জমে থাকে তাহলে লেবু গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে এবং গাছটা নষ্ট হয়ে যাবে। লেবু গাছের ভালো ফলন পেতে চাইলে অবশ্যই রোপণের সময় মাটি এবং সার ভালোভাবে নির্বাচন করতে হবে। বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে এবং অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে। আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি অর্গানিকভাবে আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে চাষ করে থাকি। তাই লেবু গাছে আমি অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সার ব্যবহার করেছি এবং সেটা হোমমেড জৈব সার, ঘরে তৈরি, যেটা আমি নিজেই তৈরি করেছি একদম অর্গানিক। লেবু গাছের জন্য জলসেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। মাটির উপরের স্তর যদি শুকিয়ে যায় তাহলে পানি দিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকবেন, এতে করে শিকড় পচনের কারণ হতে পারে। লেবু গাছের জন্য পর্যাপ্ত সূর্যের আলো দরকার। প্রতিদিন অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা সরাসরি লেবু গাছে সূর্যের আলো লাগাতে হবে, যা গাছের ফুল এবং ফল উৎপাদনে সহায়তা করবে। কাগজি লেবু গাছগুলো সাধারণত পাতা হলুদ হয়ে যাওয়া বা ছত্রাকজনিত রোগ বা কীটপতঙ্গের আক্রমণ হতে পারে। ছত্রাক ও কীটপতঙ্গের হাত থেকে গাছকে রক্ষা করতে আপনারা ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে আমি সেটাও হোমমেড বা অর্গানিক কীটনাশক ব্যবহার করি। কিছু রসুনের খোসা আপনারা 2-3 দিন পানিতে ভিজিয়ে রেখে সেটা আপনি গাছে স্প্রে করতে পারেন, সেটা অর্গানিক কীটনাশক হতে পারে। অথবা মরিচের যেই বোটা আছে সেটা সিদ্ধ করে এবং কয়েকটা মরিচ সেটাতে ভেঙে সিদ্ধ করে সেই পানিটাও ঠান্ডা করে আপনারা গাছে স্প্রে করতে পারেন, সেটাও একটা ভালো অর্গানিক কীটনাশক হিসেবে কাজ করবে। কাগজি লেবু বা যে কোনো লেবু গাছের জন্য 15 থেকে 20 দিন পর পর ভালো ফলনের জন্য সার প্রয়োগ করতে হবে এবং সেই সারটি অবশ্যই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ মিশ্রিত সার হতে হবে, যেটা কাগজি লেবু গাছ বা যে কোনো লেবু গাছের উচ্চ মানের ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। 4টে উপাদানের মধ্যে এখানে রয়েছে 2টি উপাদানের শুকনো সার আর 2টি উপাদানের রয়েছে তরল সার। এই 2টি উপাদানের শুকনো সারের মধ্যে রয়েছে চা পাতা আর রয়েছে ডিমের খোসা গুঁড়া। চা পাতাগুলোকে অবশ্যই রান্না করার পর যদি হয়ে থাকে তাহলে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন। যদি রান্না করা চা পাতা ধুয়ে শুকিয়ে না নেন তাহলে সেটার মধ্যে চিনি থেকে যাবে এবং সেই চিনিটা গাছের জন্য ক্ষতিকর। তাই রান্না করা চা পাতা যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ধুয়ে শুকিয়ে নেবেন। আর যদি ফ্রেশ চা পাতা হয় তাহলে সেটা ধোয়ার প্রয়োজন নেই এবং ডিমের খোসাগুলোকে অবশ্যই শুকিয়ে গুঁড়ো করে নেবেন এবং গ্রাইন্ডারও আপনি এই কাজটা করতে পারেন। সমপরিমাণ ডিমের খোসা এবং সমপরিমাণে শুকনো চা পাতা আমি মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেব। গাছের গোড়া চতুর্দিকে একটু মাটিটা খুঁড়ে নেবেন, তারপরে এই শুকনো সারটা দিয়ে দেবেন। কমপক্ষে মাসে 2 বার দেওয়ার চেষ্টা করবেন। যদি 2 বার দিতে না পারেন মাসে 1 বার হলেও এই শুকনো সারটা দিবেন। এটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ রয়েছে।
এছাড়াও আরও দুটি তরল সার আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটাও নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের অন্যতম একটা উৎস। তাছাড়াও আপনারা লেবু গাছে মাসে একবার গোবর সার বা মিক্সড জৈব সার ব্যবহার করতে পারবেন। যেই মিক্সড জৈব সারটা বিভিন্ন প্রকার কিচেন ওয়েস্ট, ফল, সবজির খোসা দিয়ে তৈরি হয়, সেটাও প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের উপাদান রয়েছে। এছাড়াও আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান, তাহলে সেই সারের মধ্যে দেখে নেবেন সেটাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের উপাদান রয়েছে কিনা, এবং এই তিনটে উপাদান লেবু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি উপাদানের কারণে লেবু গাছের ফলন বৃদ্ধি এবং লেবু গাছের গ্রোথও বৃদ্ধি হয় এবং লেবু গাছ খুব ঝোপালো হয়। এখন দেখাবো আরও দুটি তরল সার, যেই তরল সার দুটা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অন্যতম একটা প্রধান উৎস এবং জৈব তরল সার। এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভিজানো পানি, যেটা আমি 3 থেকে 4 দিন পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে কলার খোসা ভেজানো পানি, এটাও আমি 3 থেকে 4 দিন এরকম ভিজিয়ে রেখেছি। একদম কলার খোসাটা দেখছেন প্রচণ্ড গরমের কারণে একদম গলে গিয়েছে। এখন এটা গাছে দেওয়ার জন্য উপযুক্ত। এই দুইটা তরল সার লেবু গাছের জন্য খুবই উপকারী, ফুল এবং ফলের জন্য, এবং প্রধান যেই পুষ্টি উপাদানগুলো রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পরিপূর্ণভাবে রয়েছে। এই যে দেখছেন এরকম রং হবে, এটা হচ্ছে কলার খোসার তরল সার। এই কলার খোসার তরল সারের কালারটা এরকম হবে। আরেকটি হচ্ছে পেঁয়াজের খোসার তরল সার, এটার কালারটা এরকম লালচে টাইপের হবে। আর এরকমটা হলেই আপনারা বুঝতে পারবেন এই সার গাছের প্রয়োগের জন্য উপযোগী। এখন 1 লিটারের মগের মধ্যে আমি অর্ধেক পরিমাণে পানি এবং অর্ধেক পরিমাণে কলার খোসার তরল সার নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে যে শুকনো সারটা আমি লেবু গাছের গোড়ায় প্রয়োগ করেছি, এখন আমি এই কলার খোসার তরল সারটা সেই জৈব সারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এক্ষেত্রে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কলার খোসার তরল সারটাই ব্যবহার করব, যেটা পানির মতো মিক্স হয়ে সেটা গাছের গোড়া পর্যন্ত প্রত্যেকটা পুষ্টি উপাদান পৌঁছে যাবে। আর এখানে আবার আমি অর্ধেক পরিমাণে পানি নিচ্ছি এবং তার অর্ধেক পরিমাণে আমি পেঁয়াজের খোসা নিচ্ছি। আমি এগুলো কোনোটাই ছাঁকিনি, আপনারা ছাঁকা ছাড়াই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এবং কেন ছাঁকা ছাড়া ব্যবহার করবেন, এটার একটা সুবিধা আছে, সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই তরল সার দুটো অবশ্যই পরন্ত বিকালে বা খুব সকালের দিকে গাছের গোড়ায় দিবেন, তাতে রেজাল্ট খুব ভালো পাবেন। এবং যদি আপনি শুকনো সারের সাথে এই তরল সার যদি তখন ব্যবহার করতে না পারেন, তাহলে অবশ্যই শুকনো সার দেওয়ার পর গাছের গোড়ায় পানি দিয়ে দেবেন, তাহলে সেই শুকনো সারের উপাদানগুলো গাছের শিকড় পর্যন্ত চলে যাবে। মাসে অন্ততপক্ষে 2 বার শুকনো সারটা দিবেন, এবং সেই তরল সার যে দুটো দেখিয়েছি সেটা সপ্তাহে 1 বার করে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এবং আপনাদেরকে আরেকটা বলছি, যে কারণে আমি ছেঁকে দিইনি এই গাছের গোড়ার মধ্যেই তরল সার দুটা, সেই কারণ হচ্ছে মালচিং। এই যে দেখছেন উপরে কিছু কলার খোসা বা পেঁয়াজের খোসা এখানে রয়েছে, অন্যান্য সবজির খোসাও রয়েছে। যদি আপনারা মিক্সড তরল সার দিতে চান, তারপরও সেটা মিক্সড তরল সারের মধ্যে খেয়াল রাখবেন যাতে কলার খোসা এবং পেঁয়াজের খোসা অবশ্যই থাকে, এবং সেটা ছেঁকে না দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এইভাবে লেবু গাছের গোড়ায় শুকিয়ে থাকবে, যেটা প্রচণ্ড তাপদাহে লেবু গাছের গোড়াকে ঠান্ডা রাখবে এবং খুব দ্রুত ডিহাইড্রেশন থেকে লেবু গাছকে রক্ষা করবে। মানুষের শরীরে যেমন ডিহাইড্রেট হয়ে যায়, প্রচণ্ড তাপদাহে লেবু গাছের কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়। আর এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে প্রতিদিন 1 বার করে লেবু গাছে পানি দিলেই চলবে। তা না হলে প্রচণ্ড তাপদাহে আপনাদের অবশ্যই কমপক্ষে 2 বার লেবু গাছে পানি দিতে হবে। এই 4টি উপাদানে যে শুকনো ও তরল সার তৈরি করে দেখালাম, এর মধ্যে বিদ্যমান যে 3টি পুষ্টিগুণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ রয়েছে, এর কারণে লেবু গাছের গুটি জোড়া অনেকাংশ রোধ হবে, পাতা হলুদ হয়ে যাওয়া বা কুকড়ে যাওয়া থেকেও গাছ মুক্ত থাকবে। মনে রাখবেন, প্রাকৃতিক সার মাটির জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে, এটা লেবু গাছকে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। যে 4টা উপাদানের সার তৈরি করে দেখালাম, সেটা একদম অর্গানিকভাবে এবং বিনামূল্যে আপনারা হাতের কাছেই পেয়ে যাচ্ছেন, যা লেবু গাছের ভালো ফলন এবং দীর্ঘমেয়াদী ফলন পেতে সাহায্য করবে। অর্গানিক কীটনাশক এবং অর্গানিক সার আপনার গাছকে যেমন ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত রাখবে, ঠিক তেমনি সেই গাছের ফলন থেকে যেই ফলটা আপনি খাবেন আপনার শরীরকেও সুস্থ রাখবে, রাসায়নিক ক্ষতির প্রভাব থেকে মুক্ত রাখবে। এই ছিল আজকের ভিডিওটি উপকারে আসে থাকলে আবারও রিকোয়েস্ট করে বলছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।